মাত্র দুটি উপকরণ দিয়ে আর 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেলুন ভাপা আলুর পোস্ত। পোস্ত তো আমরা সকলেই ভীষণ ভালোবাসি, তবে আজ রেসিপিটি অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন। আর এই রেসিপি যদি থাকে দুপুরবেলায় ভাতের সাথে, এক মুঠো ভাত তো বেশি খাবেনই। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু, যেটা ওজনে 200 গ্রাম। দেখুন ঠিক এরকম করে পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। যেমন করে আমরা আলু ভাজার আলু কাটি তার থেকেও কিন্তু আমাদের এটাকে আরও দেখুন, দেখেছেন ঠিক এইরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। কাটার পরে অবশ্যই জলে ফেলে রাখতে হবে। আলু কেটে নিলাম, তার সঙ্গে পেঁয়াজ এবং টমেটো কেটেছি, রান্না করতে করতে আমি বলে দেব। একটা টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে প্রথমেই যেটা করছি যে আলুগুলো কেটেছি টিফিন বক্সের মধ্যে দেখুন ঠিক এরকম ভাবে বিছিয়ে নিচ্ছি। এখন এখানে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, যেটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যারা পেঁয়াজ খাবেন না পেঁয়াজটা নাও দিতে পারেন। আলুর ওপরে পেঁয়াজটাকে এরকম ভাবে সাজিয়ে দিলাম। নিয়েছি একটা ছোট সাইজের টমেটো, যেটাকে একদম চাকা চাকা করে কেটে নিয়েছি। টমেটোটা অবশ্যই দেবেন। আর নিয়েছি কাঁচা লঙ্কা 2 থেকে 3টে। দেখুন কিরকম ভাবে আমি স্লিট করে নিচ্ছি, কাঁচি করে এরকম ভাবে কেটে নিচ্ছি। অবশ্যই এরকম লম্বা ভাবে কেটে নেবেন, তাহলে আলুর মধ্যে কাঁচা লঙ্কার ঝালটা বের হয়ে আসবে। আর এখানে নিয়েছি বড় চামচের 3 চামচ পোস্ত বাটা, যেটা আগের থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এই পোস্তটা আমি বেটে রেখেছিলাম। যেহেতু 200 গ্রামের আলু নিয়েছি সেই পরিমাণ আমি পোস্ত নিয়েছি। এখানে নিয়েছি বড় চামচের 3 চামচের মতো সর্ষের তেল। খানিকটা তেল দিলাম আর খানিকটা আমি বাঁচিয়ে রাখলাম, দেখিয়ে দিচ্ছি পরে আমি দেব। নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী নিতে হবে। 1/4 চামচ হলুদ, যদি হলুদ না দিতে চান নাও দিতে পারেন। এখন যেটা করতে হবে, সব থেকে ইম্পর্টেন্ট কাজ, আমাদের একটু সময় নিয়ে আলু পেঁয়াজ টমেটোর সঙ্গে পোস্ত বাটাটা খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। বন্ধুরা এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ আমরা আজ বানাচ্ছি ভাপা। ভাপা মানে যেখানে কোনো রকম তেল দিয়ে কষা করা বা কোনো রকম ভাবে আমি কোনো মশলা দিয়ে রান্নাটা করছি না। নিয়ে নিলাম হাফ কাপ জল, ভালো করে মিশিয়ে দেখলেন হাফ কাপ জল নিলাম। জলটা দেওয়ার পর কিন্তু আবার আমি ঠিক এরকম ভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা অবশ্যই একবার টেস্ট করে দেখে নেবেন এই অবস্থায়, যদি মনে হয় কম তাহলে এখন দিয়ে দিতে পারেন। একদম শেষে সাজিয়ে দিচ্ছি কয়েকটা টমেটোর স্লাইস ওপর থেকে, আর একটু পেঁয়াজ, আর 1 পিস কাঁচা লঙ্কাও দিলাম। শেষে দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল, যেটা বাঁচিয়ে রেখেছিলাম। এখন টিফিন বক্সটাকে ঢাকা দিয়ে আমি চলে যাব গ্যাস ওভেনের পাশে। গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিয়ে বসে নিচ্ছি একটা জায়গা, তার মধ্যে নিয়ে নিলাম 200 ml এর মতো, মানে বড় কাপের 2 কাপ জল। এটাকে গরম হতে দিচ্ছি। যখন দেখবেন জলটা গরম হয়ে গেছে, তখন এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা আজকে রেসিপি করব ভাপা, টিফিন বক্সটা খুব সাবধানে স্ট্যান্ডের উপরে বসিয়ে ঢাকাটা আমরা বন্ধ করে দেব। এখন স্টিম করব 10 মিনিট থেকে 15 মিনিটের মতো লো ফ্লেমে। আপনারা ইচ্ছে হলে কিন্তু এটা প্রেসার কুকারেও করতে পারেন, তবে সেখানে একটা হুইসেল দিলেই হয়ে যাবে। এখন খুলে নিলাম, দেখিয়ে দিলাম জল একদম, দেখেছেন জল শুকিয়ে গেছে, মানে আমাদের রান্না তৈরি হয়ে গেছে। এবার গরম ভাপা আলুর পোস্ত খুলে দেখিয়ে দিলাম। এখন কিন্তু দারুণ গন্ধ উঠছে। আমি তো ভাবছি কখন এটা গরম ভাতের সাথে খাবো। আশা করি আজকের রেসিপি ভাপা আলুর পোস্ত মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলতে পারবে, যদি আমার রান্নার স্টেপগুলো পরপর ফলো করে। দেখেছেন আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, তাই বলেছিলাম আলুটা একদম পাতলা করে কাটতে হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। এখন হচ্ছে পরিবেশন করার সময়। গরম ভাত নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিচ্ছি ভাপা আলুর পোস্ত। খেয়ে তো দেখতেই হবে, অবশ্যই অনুরোধ থাকলো আপনারাও বানিয়ে খাবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো।
দারুণ হয়েছে বন্ধুরা। থ্যাংক ইউ।